সম্মানিত অভিভাবকবৃন্দ এবং চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা সবাই। আমি ইনশাল্লাহ ভালো আছি। আজকে একেবারে চমৎকারভাবে এই প্যাটার্নগুলো করে দেব। নিচে আরও একটি প্যাটার্ন আছে যেটা সবচেয়ে সহজ এবং সেরা টেকনিকে হবে আশা রাখছি। এখানে একটু লক্ষ্য করো। আর তোমাদের জন্য কিন্তু বিজ্ঞান ক্লাস নেওয়া হচ্ছে নিয়মিতভাবে, অন্যান্য ক্লাসও নেওয়া হবে। সেটা হচ্ছে গোল্ডেন বাংলা 26 চ্যানেলের নাম, গোল্ডেন বাংলা 26। সেখানে বাংলা, বিজ্ঞান, অন্যান্য বিষয় সুন্দরভাবে রিডিং পড়ে উপস্থাপন করা হয়েছে, যেটা শুনে শুনে আয়ত্ত করার একটি ভালো কৌশল। যাই হোক, এবারে আমি মূল কাজে ফিরে আসি। এখানে লক্ষ্য করো, এখানে আছে 13, 15। এই 13 এবং 15 যোগ করলে হয় 28। সুতরাং 21 এবং 32 যোগ করলে হবে 3, 3 2 5 53। 28 এবং 40 যোগ করলে হবে 8, আর 4 2 6। এই দুটো যোগ করতে হবে। অনেক সময় যোগটা যদি ভুল হয়ে যায়, নিজেরা একটু ভুলটা সংশোধন করে নেবে, ঠিক আছে না? ওকে, এবার নেক্সট। এখানে লক্ষ্য করি, আমি কিন্তু আগেও দেখিনি কি আছে এখানে, ভাবছি ঠিক তোমাদের মতোই আমি চিন্তা করছি। এখানে 3 8 24, 3 দিয়ে 8কে গুণ করলে 24, আবার 6 দিয়ে 4কে গুণ করলে 24 হয়। তার মানে এটার এটা গুণ করেছে আর এটার এটা গুণ করেছে। তাহলে আমরা এটা বলতে পারি, এটা গুণ করলে 6 7 42। অনুরূপভাবে এখানে যদি 3 বসাও, 3 14 42 হবে। তার মানে এটা 3 উত্তর। এবার এই দুটো গ্যাপ রেখেছে, নো প্রবলেম। যেমন এখানে একটু লক্ষ্য করো, এই দুটো গুণ করে, এই দুটো গুণ করে 24 হয়েছে। তাহলে আমরাও এই 9 আর 8 গুণ করে 8 9 72 লিখতে পারি, তাই না? এবারে 4 দিয়ে এটা কত গুণ করলে 72 হবে, আর এটার কৌশল হচ্ছে 4 দিয়ে 72কে ভাগ করা, কেননা গুণের বিপরীত ভাগ। তো 72কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, 4 1 4, কেটে আসবে 3 2, তারপর 4 8 32 মিলে গেল, তার মানে 18। তার মানে তোমার এখানে উত্তর হবে 18, আর এটা তো উত্তর হবে 72, 8 9 72। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এবারে নেক্সট, পরবর্তীতে আছে, এখানে কিভাবে করেছে আমাকে একটু ভাবতে হবে। এখানে ফাঁকা ঘর আছে মাঝে, তাই না? তাহলে কত হবে? এখানে হর চিহ্ন দিয়েছে, তো আমরা একটু দেখি কত হতে পারে। যেমন 26 এবং 31 এর পার্থক্য কিন্তু 5। যেমন 31 থেকে 26 বিয়োগ দিলে হবে 5, আবার 40 থেকে 35 বিয়োগ দিলে 5 হবে। অনুরূপভাবে যোগও কিন্তু করা যায়, 26-এর সাথে 5 যোগ দিলে 31 হবে, তাই না? আসলে মূলত আমাদের মেন যেটা টিপস, মেন যেটা টার্গেট, সেটা হচ্ছে এটা কত হবে। তো এখানে এই দুটো বিয়োগ করলাম, আবার এই দুটো বিয়োগ করলাম, আবার এখানে দেখি মিলে কিনা। অনুরূপভাবে এটার সাথে এটা যদি বিয়োগ করো, 24 থেকে 16 বাদ দিলে 8, অনুরূপভাবে 27 থেকে 19 বাদ দিলে 8। তাহলে আমরা এটাকে কাজ করে দেখি, এই 22 থেকে 15টা বিয়োগ দিই, তাহলে হবে হচ্ছে 7, তাহলে হবে 7। এবার 18 থেকে 11 বিয়োগ দিই, তাহলে হবে 7। তার মানে এখানে 7 বসলো, কারেক্ট? ওকে, রাইট। এবারে অনেক চমৎকার একটি বিষয় এটা। এটা করতে অনেক মজা লাগবে তোমাদেরও। পাশের
সংখ্যার চাকায় 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা এমনভাবে বসাই যাতে প্রতি লাইনের 3টি সংখ্যার যোগফল 15 হয়। তার মানে এই 3টা মিলে 15 হবে, এই 3টা মিলে 15 হবে, এই 3টা মিলে 15 হবে, এই 3টা মিলে 15 হবে। তো এই ক্ষেত্রে চমৎকার কৌশলটা হচ্ছে মাঝখানে কত বসবে। এই মাঝখানে যদি তুমি বসাতে পারো ঠিকমতোভাবে, তাহলেই যে কোনোভাবে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ 1 থেকে 9-এর মধ্যে হতে হবে সেই সংখ্যাটা, 1 থেকে 9-এর মধ্যেও। তো আমি যদি মাঝখানে 5 লিখি, 5 ছাড়া কিন্তু অন্যটা মিলবে না খুব। ঠিক আছে, আমি যদি মাঝখানে 5 লিখি তাহলে কিন্তু এবার লক্ষ্য করো, তুমি এদিকে যা বসাবে সেটাই মিলে যাবে। মনে করো এদিকে তুমি ইচ্ছা মতো বসাও, মনে মনে ধরেছ 2 3, ঠিক আছে 2 বসাও, 2 বসালে তাহলে 5 এবং 2 কত হলো 7, 7 আর 8 মিলে 15 হয়, তাহলে এদিকে 8 বসাও। ওকে, টেকনিক হচ্ছে এটাই, খুব মজা। আচ্ছা, তারপরে এবার লক্ষ্য করো, বসাও যে কোনোভাবে, এখানে 3 বসাও ইচ্ছা মতো, তাহলে 5 আর 3 কত হয়, 5 আর 3 8, তাহলে এখানে 7 বসাও, তাহলে 15 হয়ে যায়, যেভাবে যাবে মিলে যাবে। ওকে, এখন ভাবছো স্যার আমি 6 বসাবো, বসাও, কোনো সমস্যা নেই, 6 বসাও। তাহলে 5 এবং 6 কত হয় 11, আর বাকি থাকে কত 4, তাহলে 15 হয়ে যায়। তাহলে এই যে 9, 5 4 9 আর 6 15 মিলে গেল। ওকে, একেবারে টেকনিকে কাজ করতে হবে এটা। আর কত নেবে, 5 নাও, নো প্রবলেম, এখানে নাও হচ্ছে 5, তাহলে এখানে কত দিতে হচ্ছে, 1 2 3, ও একটা দিনই, 5 তো দিয়েছি তাই না, সরি একটা দিনই, এটা মুছে যাচ্ছে। ও হো, কালার চেঞ্জ হচ্ছে কেন এটা আবার, আমি আসলে এটা পারছি না, মুছে দিই, দাঁড়াও। এই এখানে 1 দিলাম, আচ্ছা এখানে 1 দিলাম, 5 আর 1 6, তাহলে এখানে কত দিতে হবে 9, তাহলে এটা মিলে যাচ্ছে, তাই না? এখন দেখো তুমি এই দিক দিয়েও 15 হবে, সরি মুছে দিচ্ছি কেন আমি, এটা কত 5 আর এটা হচ্ছে 9, এই দিক দিয়েও 15 হবে, 9 5 14 আর 15, আবার এই দিক দিয়েও 15 হবে, 5 3 8 8 আর 7 15, এই দিক দিয়েও 15 হবে, যে দিক দিয়ে যাবে 15 হয়ে যাবে। আসলে মূল যেটা সেটা হচ্ছে মাঝখানের হিসাবটা। এই মাঝখানে যদি আমরা এই 5 বসাই তাহলে তুমি এদিক থেকে 1 2 3 4 পর্যন্ত বসাবে, এমনি মিলে যাবে। আমরা যদি এটা থেকে 5 বসাই, এদিক থেকে তুমি যে কোনোভাবে 1 2 3 4 বসাবে, অর্থাৎ আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, মনে করো এখানে 1 বসালে, এখানে 2 বসালে, এখানে 3 আর এখানে 4, এখন তুমি বাকিগুলো যোগ বিয়োগ করে করে বের করবে। যেমন 5 4 9, তাহলে এখানে 6 বসতেছে, 9 6 15, 5 2 7, তাহলে এখানে 8 বসতেছে। ঠিক আছে, এরকম করে হিসাব করে বার করবে। আশা করি তোমাদের কাছে আজকের এই ক্লাসটি, এই বিষয়টা অনেক ভালো লেগেছে। পরে একটা দেখি কি আছে অবশ্যই, তাহলে 19 পৃষ্ঠার সব অঙ্ক শেষ হয়ে যাবে। নিয়মটা খুঁজে বের করি, সহপাঠীদের সাথে আলোচনা করি, নিয়ম খুঁজে বের করি। অবশ্যই শূন্যর সাথে 1 যোগ করলে কত হয়, শূন্যর সাথে 1 যোগ করলে 1 হয়। এবার 1 আর 1 যোগ করলে কত হয়, 2 হয়। এবার 2 এবং 1 যোগ করলে কত হয়, 3। এবার 3 এবং 2 যোগ করলে হবে 5। এবার 5 এবং এই 3 যোগ করলে হবে 8। 8 এবং 5 যোগ করলে হবে 13। এবার 13 আর 8 যোগ করলে কত হচ্ছে, 21। এবার 21 আর এই 13 যোগ করলে হবে কত, তোমার 21 আর এই 13 যোগ করলে তোমার হবে 3 আর 1 4, 2 আর 1 3, 34। এবার 34 আর 21 যোগ করে দেখো, 5 3 2 5, 55। এবার 55 এবং 34 যোগ করলে হবে 5 4 9, 5 3 8। এবার এই দুটো যোগ করলে হবে
9 5 14 4, মানে এই দুটো শেষের দুটো, সবসময় শেষের দুটোর যোগফল, মানে আগের দুটোর, এখানে বলতে হয় আগের দুটোর যোগফল, অর্থাৎ যে ঘর ফাঁকা থাকবে সেই ঘর আগের দুটোর যোগফল। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এটা করে নিই। কত কত লিখলাম, 8 9, 8 9 হচ্ছে 5 5, কত হচ্ছে 9 5 14 4, হাতে থাকে 1 6 8 6 14, 140, 140 এখানে হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে সবসময়ের জন্যই আগেরটার যোগফল, অর্থাৎ এই দুটোর যোগ করে এটা বের হয়েছে, আর এই জন্যে আমরা এই দুটো যোগ করে কত হবে সেটা সবসময়ের জন্য যে দুটো পূরণ থাকবে শেষের দিকে ওই দুটো যোগ করে পরের ঘর লিখব, আবার এই দুটো যোগ করে এইটা লিখব, এই দুটো যোগ করে এটা লিখব, এইভাবে এই প্যাটার্নটা সম্পূর্ণ করতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা। আজকে তাহলে এই 19 পৃষ্ঠায় থাক। 19 পৃষ্ঠা একটা চমৎকার ক্লাস এবং অনেক কিছু জানার আছে, বোঝার আছে, ম্যাজিক রয়েছে, মজাও আছে। ম্যাজিক এবং মজা একসাথে দুটো আছে। যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে উৎসাহিত করবে, কমেন্ট করে জানিয়ে দিবে কোন পৃষ্ঠার সমাধান চাও আগে। আল্লাহ হাফেজ।